সুপ্রভাত, শুভ সকালের অনেক শুভেচ্ছা নিয়ে আমি কুমকুম দিদি চলে এসেছি অমৃত কথার এক ঝলক নিয়ে। সংসার কি বাহিরে আছে? সবই নিজের মনের ব্যাপার। মনে যদি ভোগের আকাঙ্ক্ষা থাকে, তাহলে বনে গিয়েও ভোগের বস্তু খুঁজতে থাকবেন। আর যদি তা না থাকে, তাহলে সংসারে থেকেও ভোগের বস্তু চাইবেন না। সংসারেই থাকুন আর বনেই যান, তাকে ডাকতেই হবে, তা না হলে কিচ্ছু হবে না। হরিভাই বেশ বলতো। হরিভাই বলতে স্বামী তুরীয়ানন্দজি। একজন সমুদ্রে স্নান করতে গিয়ে ভাবছেন, আগে ঢেউ থামুক, তারপর স্নান করব। আচ্ছা বলুন তো, যে লোকের এমন ভাবনা, সে কেমন করে স্নান করতে পারে? সমুদ্রে ঢেউ ওঠা তো কোনো কালেই থামবে না, তাই কোনো কালেই আর তার স্নান করা হবে না। তাই তো বলি, যেভাবে যেখানেই থাকুন না কেন, মনে যত ঢেউই আসুক না কেন, তারই মাঝে ভগবানের নামে ডুবে যেতে হবে। যে পারবে তার হবে, যে পারবে না তার হবে না। সে বলবে, এত ঝঞ্ঝাটের মাঝে তাকে ডাকা কি সম্ভব? ঝঞ্ঝাট থামুক, তারপর তাকে ডাকব। তার কোনো কালেই আর ভগবানের নাম নেওয়া হবে না। কেননা শরীর থাকলেই রোগ, শোক, দুঃখ, কষ্ট, বিপদ আপদ সব ঝঞ্ঝাট থাকবেই। শরীর ধারণাম বিড়ম্বনম। বাকি এই বিড়ম্বনার হাত থেকে বাঁচতে চাইলে তাকে ধরতে হবে। তিনি সচ্চিদানন্দ, তাকে আনন্দেই সব বিড়ম্বনা দূর হয়ে যায়। ঈশ্বর পদে মতি থাকলে মনে সর্বদা শুভ চিন্তা আসে, আর শুভ চিন্তা আসলেই মনে আনন্দের উদয় হয়, ভয়ের উদ্বেগ দূর হয়ে যায়। তাই সব সময় যদি আমরা সর্ব কাজের মধ্যেও ঈশ্বরকে মনে রাখি, ঈশ্বরের চিন্তা ভাবনা করি, তাহলে আমরা সবাই খুব ভালো থাকব। তো অমৃত ঝলকের পর্ব এখানেই শেষ করলাম আজকের মতো। ফিরে আসব আবার আগামী দিন। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার অমৃত কথা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।